খামারিরা ব্যাপারীদেরকে নিয়ে মাছ ধরছে, প্রচুর পরিমাণে মাছ ধরেছে তারা। প্রত্যেক গ্রামেই মাছের খামার রয়েছে। আমরা এক এক দিন এক এক গ্রামে যাই, সে গ্রামের মাছ ধরার দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরি। আজকেও আমাদের গ্রামের পাশের গ্রামে আসলাম, এখানে প্রচুর পরিমাণে মাছ ধরা হচ্ছে। আমরা আপনাদেরকে মাছ ধরা দেখাচ্ছি। এখানে রেণু মাছ চাষাবাদ হয়। পুকুরে চাষাবাদ করা সকল ধরনের রেণু মাছ এখানে চাষাবাদ করা হয়। মাছের সাইজ যখন 4 থেকে 5 ইঞ্চি হয়ে যায় তখন ব্যাপারীরা এসে এখান থেকে কিনে নিয়ে যায়। এবং পুকুরে অথবা খামারে মাছ চাষাবাদ করতে হলে আপনারা জানেন পানির বিকল্প কিছু নেই, পানি দিতে হয়। আমরা বিশাল বড় একটি খামারে আসছি, এই খামারে পানি দেয় নদী থেকে। নদী থেকে পানি দেওয়াতে এই খামারে হয়েছে প্রচুর পরিমাণ চিংড়ি মাছ এবং বাইলা মাছ। এখন বাইলা মাছ, চিংড়ি মাছ এগুলা সংগ্রহ করছে এবং মাছ ধরছে, এবং যে মাছগুলা পছন্দ হচ্ছে সেই মাছগুলাই তারা পাতিলে নিচ্ছে আর বাকি মাছগুলা খামারে ফেলে দিচ্ছে। প্রচুর মাছ জালে জাল চালন মাছ, প্রচুর পরিমাণে মাছ রয়েছে এখানে। এখানে একটি পাত্রে রাখা হয় তেলাপিয়া মাছ, অন্য একটি পাত্রে রাখা হয় রুই মাছ, মৃগেল মাছ, বড় সাইজের মাছ। ছোট সাইজের মাছগুলা ফেলে দেওয়া হয়। বড় মাছ উঠেছে, মৃগেল মাছ, বড় সাইজের মৃগেল মাছ। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক ঝাঁপিতেই প্রচুর পরিমাণে বাইলা মাছ উঠছে এবং সেগুলো সংগ্রহ করে নিতেছে। পুকুরের এক প্রান্ত থেকে জাল টেনে অন্য প্রান্তে এসে ভিড়িয়েছে এবং ছোট করে জাল নিয়েছে। সে জালের মধ্যে অনেক পরিমাণে মাছ রেখেছে, সেখান থেকে মাছ জাল দিয়ে উঠিয়ে নিচ্ছে। পছন্দের মাছগুলা পাতিলে রাখছে, বাকি মাছ ফেলে দিচ্ছে। গ্রামে বের হলেই দেখা যায় অনেক মাছ চাষাবাদ। কেউ চাষ করছে কাঁকড়া, কেউ চাষ করছে কুচিলা, কেউ চাষ করছে মাছ, কেউ চাষ করছে বড় মাছ, ছোট মাছ, পাঙ্গাস, তেলাপিয়া, সব ধরনের মাছই চাষাবাদ হচ্ছে। আমাদের ভোলা জেলায় আমাদের বাড়ি। ভোলা জেলাতে প্রচুর পরিমাণে মাছ চাষাবাদ হয়। আর দেখার মতো একটি জায়গা, দেখার মতো একটি জেলা। আপনারা কোথাও বেড়াতে গেলে ভোলা জেলাতে বেড়াতে আসবেন। দেখার মতো অনেক কিছু রয়েছে, আপনাদের মন ভরে যাবে এইসব দৃশ্য দেখার পরে। অনেক ভালো ভালো পর্যটক স্পট রয়েছে, আপনারা ঘুরে যাবেন। বাছাই করে নেওয়া হচ্ছে মৃগেল মাছ। মৃগেল মাছ একদম নিচে থাকে, ঝাঁপি একদম নিচ থেকে খেপ দিতে হয় যদি মৃগেল মাছ ধরতে হয়। মৃগেল মাছ অনেক চালাক, মাটির সাথে লেগে থাকে। সুতার জাল দিয়ে মাছ ধরা, অনেক লোক মিলেই মাছ ধরতে হয় এসব জাল দিয়ে। কম পরিমাণ লোকে এসব জাল দিয়ে মাছ ধরলে সুবিধা হয় না, মাছ ওঠে না, জাল টানাও যায় না ঠিক মতো। এখানে একটি পাত্রে হাইব্রিড তেলাপিয়া মাছ নিতেছে, অন্য একটি পাত্রে রুই মৃগেল মাছ নিতেছে। আমাদের জেলায়, আমাদের এলাকায় সব বাড়িতেই পুকুর রয়েছে, সবাই মাছ ছাড়ে পুকুরে। তবে বড় মাছটা সবার পছন্দের, তাই জন্য ব্যাপারীরা কি করে বড় মাছটা বাছাই করে নিয়ে যায় বাড়িওয়ালাদের কাছে, তারা কিনে রাখে। যখন ছোট মাছ নিয়ে যায় তখন তারা বিক্রয় করতে খুব কষ্ট হয়ে যায়, কারণ সবার পছন্দ বড় মাছ।
হাইব্রিড তেলাপিয়া মাছ প্রচুর পরিমাণে বাচ্চা দেয়। হাইব্রিড পুঁটি মাছ আমরা দেখতে পাচ্ছি, অনেক পুঁটি মাছ এখানে হচ্ছে। এগুলো সব ডিমওয়ালা পুঁটি মাছ, নতুন বৃষ্টি পেয়ে খামারে ঢুকে গেছে। এখন জাল টেনে মাছগুলোকে ধরে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। ডিমওয়ালা পুঁটি মাছ খামারে হাইব্রিড তেলাপিয়া মাছ দেওয়া লাগে না। দুই একটা তেলাপিয়া মাছ কোনো রকমে আসলে পুরো খামার ভরে যায় হাইব্রিড তেলাপিয়া মাছে। আমাদের যতটুকু টার্গেট সব মাছ আমরা ধরে নিয়েছি।